নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার একটা ছোট্ট আমার বরের আর কি অফিস ট্যুর, তো সেইটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে, ছোট্ট একটুখানি ভিডিও। তো এখানে আমি যাইনি, ও গেছিল ওর অফিসের সব কলিগদের সাথে। আর সেখানে এক বৌদি ছিলেন, মানে এক দাদার ওয়াইফ, উনিও গেছিলেন। আমিও যেতে পারিনি, কারণ আমার ছেলের পরীক্ষা, ছেলে মাধ্যমিক দেবে, সেই জন্য। তো আশা রাখছি সামনের বছর যাব। এই ট্যুরটা ওদের প্রত্যেক বছরই জানুয়ারি মাসে হয়, তো সামনের বছর যাব এরকম চিন্তা ভাবনা রেখেছি। তো দেখো, এদিকে এরা ঠান্ডায় এতটাই কাবু যে দিনের বেলা পর্যন্ত আগুন পোহাচ্ছে। বিভৎস পরিমাণে ঠান্ডা, সেটাও ওয়েদার দেখেই বোঝা যাচ্ছে। আর একটু কিন্তু ক্লাউডি ওয়েদার, মেঘলা মেঘলা আবহাওয়া, রোদ্দুর নেই। তো এই দেখো চারিদিকে প্রকৃতির সবুজ, প্রকৃতির সৌন্দর্যে, মানে কি বলবো, পাহাড়ে গেলেই এরকম, মানে এতটাই প্রকৃতির সুন্দর, এতটাই সবুজ, মনে হয় প্রকৃতির কোলে হারিয়ে যাই। এতটাই ভালো লাগে পাহাড়। আর আমরা তো ভীষণ ভীষণ ভালোবাসি পাহাড়। আমার ছেলে, বর, আমি তিনজনেই পাহাড় খুব ভালোবাসি। যদিও এই জায়গাটা আমাদের ঘোরা, কিন্তু তবুও খুব ভালো লাগে। আর এদিকে রাত্রেবেলা দেখো শুরু হয়ে গেছে এদের বনফায়ার, চিকেন বারবিকিউ হচ্ছে এখানে। এক কাজে দু কাজ হয়ে যাচ্ছে বন্ধুরা, কি বলো তো, আগুন পোহানো হয়ে যাচ্ছে আর বারবিকিউও হয়ে যাচ্ছে, দুটোই হয়ে যাচ্ছে। তো এরা চিকেন বারবিকিউ করে খাওয়া দাওয়া করেছে, করে রুমের মধ্যে রুম হিটার নিয়েছিল, না হলে না এরা থাকতে পারতো না। যেটা আমি গল্প শুনেছি, আমার পুরোটাই শোনা। আর যেটুকুনি আমি দেখছি সেটুকুই তোমরাও দেখছো, সেটুকুই আমি দেখছি, এর থেকে বাইরে আর কিছু না। তো এই যে মর্নিং হয়ে গেছে, আর বললাম তো রুম হিটার নিয়েছিল বলেই ওরা রাত্রেবেলা রুমে ঠিক শান্তি করে শুতে পেরেছিল। না হলে তো মনে হচ্ছে বিছানার মধ্যে কে বালতি বালতি জল ঢেলে রেখেছে। হ্যাঁ, এটাও শুনলাম ওদের মুখেই। তো এই যে সকালবেলা রোদ্দুর ঝলমলে একদম পরিবেশ। এইবার বাড়ি ফেরার পালা। যেখানেই তুমি যাও না কেন, বাড়ির তো একটা টান আছে, এই বাড়ি ফেরার পালা, বাড়ি আসছে। আর এইদিকে দুদিক দিয়ে চা বাগান, আর মাঝখান দিয়ে সবুজে ঘেরা রাস্তা, কি যে অপরূপ মানে শোভা দেয়। মানে এই এনজিপি আসার পথে, মানে রিসব থেকে এনজিপি আসার যে রাস্তাটা, এই রাস্তার মানে অপূর্ব সুন্দর। এই মানে জার্নিটা যে এত ভালো লাগে, তা ভাষায় বলে বোঝানোর মতো না। এই দেখো দুদিকটা। এখন আমি তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি, আমার যেন চোখ জুড়িয়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে ইস, আমিও যদি যেতে পারতাম ভালো হতো। তো আর এখানে হচ্ছে তিস্তা ব্যারেজ, এটা হচ্ছে তিস্তা ব্যারেজের পাশে নৌকার একটা ব্যবস্থা করে দিয়েছে। এখানে কিছু লোকজন নৌকায় মানে বোটিং করছে আর কি, এই ঘোরাঘুরি করছে। তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমার একটা পেজ আছে স্মাইলি সুস্মিতা, সেখানে ভিজিট করো, তোমাদের ভালো লাগবে আশা করছি। আর এই যে ঘোরা শেষ, এবার বাড়ি আসার পালা। তো চলে আসলো এখান থেকে, এখানে ওরা নেমেছিল লাঞ্চ করার জন্য দুপুরবেলা। দুপুরে লাঞ্চ করে তারপরে ওরা যাবে ট্রেনে উঠবে না, দুপুরে লাঞ্চটা সেরে ওরা আসবে এনজিপি স্টেশনে। ওখান থেকে ওদের ট্রেন আছে রাত্রি 8:40। তো 8:40 টাইম পর্যন্ত এখনও অনেকক্ষণ টাইম, লং টাইম। ওরা ঘোরাঘুরি করবে, এদিক ওদিক টুকটাক কেনাকাটা করবে, সবাই সবার বাড়ির জন্য টুকটাক কেনাকাটা করবে। যেমন আমার বর আসার সময় চা পাতা নিয়ে এসেছিলো আর ছাতা কিনে নিয়ে এসেছিলো আমাদের জন্য। ছোট একটা ব্যাগ নিয়ে গেছিলো, তো ব্যাগে জায়গা ছিল না। ছেলের জন্য একটা সোয়েটার নিয়ে এসেছিলো, ভুলে গেছিলাম এটা বলতে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে ওরা খুব ভালো লেগেছে, খুব মজা করেছে, কিন্তু বাড়ির লোকদেরও খুব পরিমাণে মিস করেছে। এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছে এনজিপি স্টেশন। তাহলে টাটা।